শিব ঠাকুরের দয়া হলো না, তোকে আমার কাছে ফিরিয়ে দিল না। আমি তোকে জীবিত করতে পারলাম না। তুই এভাবে আমার কোলে শুয়ে থাক। আমি লেঙ্গা পাত্রকে পাঠিয়েছি, অনন্তকে বন্দি করে নিয়ে আসবে। সে আসলে তুই জীবিত হবি, তোর মাকে মা বলে ডাকবি। সদাগর মহাশয়, আমি চলেই এসেছি। তুই এসেছিস? হ্যাঁ সদাগর মহাশয়। সদাগর মহাশয়, ধনন্তরী কোথায়? ধনন্তরী? হ্যাঁ ধনন্তরী। সদাগর মহাশয়, বল। আমি আপনারই কথা মতো গিয়েছিলাম ওই ধনন্তরীর অনুসন্ধানে, কিন্তু অদূরে গিয়ে কি জানতে পারলাম জানে? যেই সময় লক্ষিন্দর সর্প দংশন করেছিল, সেই সময় উল্কার বেগে ছুটে গিয়েছিল ধনন্তরী ওই ওষুধ বলে আনার জন্য। কিন্তু ওষুধ বলে আনার পথে ওই দুষ্ট মনসার কাল নাগে কি করেছে? আমার রাজা ধনন্তরীর মস্তকে সর্পাঘাত করে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দিয়েছে। ধনন্তরী বেঁচে নেই, ধনন্তরী যে মারা গেছে। আমি আমার পুত্রকে আর জীবিত করতে পারলাম না। লেঙ্গা পাত্র, আমার পুত্রের উপায় বল, বল আমি কি করবো রে? এই মৃত্যু সন্তানকে আর কতদিন বুকে আগলে রাখবে? যেমনি ভাবে লক্ষিন্দরের ছয় দাদাদের গম্বুরার ঘাটে ভাসিয়ে দিয়েছিলাম, আজ থেকে তেমনি ভাবে ওই গম্বুরার ঘাটে নিয়ে গিয়ে সুন্দর করে এখানে চিতা নির্মাণ করে এই সুন্দর দেহটিকে আমরা পিতা হয়ে পুত্রের মুখাগ্নি করে দেব। জ্বালিয়ে দিতে হবে এত সুন্দর দেহটা, কমল বদন, তাকে জ্বালিয়ে দেব। এছাড়া যে অন্য তুই ঠিক বলেছিস। কে আমার এই মৃত্যু সন্তানের সৎ কাজ করবে? আমার ঘরে আমার বংশধর বলে তো আর কেউ নেই। একমাত্র বেঁচে আছে আমি হতভাগা পিতা। তাই পিতা হয়ে তো পুত্রের সৎ কাজের ব্যবস্থা করতেই হবে। চল চল আবার ওই সার্কাসের বাগানে। আমি পিতা হয়ে এক এক করে দেখে দেবো বাগানের কাজটা, আর তুই কাটবি। বেশ, আমি দেখিয়ে দিচ্ছি, তুই কেটে ফেল, কেটে ফেল।
করি লিঙ্গাভদ্র আমি যাই এক করে কষ্ট করতে বলেছি তাই তুই বাঁচিয়ে বাঁচিয়ে কেটেছি বেশ করেছি এই নানা রকমের কষ্ট গাঙ্গুরির ঘাটে নিয়ে চল সেখানে সুন্দর ভাবে এক চিতা সাজিয়ে আবার লক্ষিন্দরকে শোয়াই দিয়ে তাকে যাবি চন্ডাল সেজে তাকে চালিয়ে চিনাগুলার কণ্ঠস্বর এই ঘন জঙ্গলের মধ্যে কে বাবা বাবা বলে ডাকে কে বাড়ি কেউ নয়, তাহলে আমাদেরই নববধূ, আপনারই কুলে বধূ, সেই ছোট্ট বৌমা এসেছে এই কাষ্টের বাগানে। কি বললি? আমার কুলবধূ ছোট বৌমা এসেছে? কেন কেন এসেছে এই কাষ্টের বাগানে? বাবা বাবা বৌমা এই ঘন জঙ্গলের মধ্যে কাষ্টের বাগানে তুমি কেন এসেছ? ঘরে যাও মা, ঘরে যাও। বাবা মানে তোমরা এই নানা ধরনের কাজটাকে ঠিকই করবে বাবা। বৌমা তুমি শুনলে বড় দুঃখ পাবে। দাদা এ কথা তোকে শুনতে নেই, তুই ঘরে যা। বাবা বলো বাবা বলো। বৌমা এই নানা রকমের কষ্ট কেটে আমরা নিয়ে যাবো সত্য গাঙ্গুরির ঘাটে। গাঙ্গুরির ঘাটে নিয়ে গিয়ে না না বাবা আজ আমি সত্য পিতা বলো বাবা। নিজের মুখে আমার ছোট বৌমাকে কি করে এ কথা বলেন না? আমি বলতে পারছি না, না মাত্র তুই বলে দে। ওরে হতভাগী, তুই জানতে চাস এই কষ্ট কেটে গম্পুরার ঘাটে নিয়ে গিয়ে সুন্দর করে চিতাটির বাড়ি করে আমরা কি করবো জানিস? তোর এই স্বামীর দেহটিকে আমরা অগ্নি চিতায় তুলে বাবা বৌমা আমি বেঁচে থাকার পরও যে আমার স্বামীকে যে অগ্নি দান করতে দেব না বাবা। কেন বৌমা? সে আর কোনদিন তোমায় বিপুলা বলে ডাকবে না, বাবা তার মুখে কোনদিন মা বলবে না, সে যে কাউকে ডাকবে না মা। সে যে আমাদের ছেড়ে বহু দূরে চলে গেছে। আমার স্বামীকে ছাড়া যাবে থাকতে পারবো না বাবা। হ্যাঁ বাবা না পুরো মৃত্যু স্বামী ভাষাও গঙ্গার জলে গঙ্গার জলে স্বামী নেমে যাবে কোথায়? ওই অজনার মধ্যে। পাগলি মেয়ে, সাগরের জলে ভেসে যাবে সেই দেবপুরে। সেখানে দেবপুরে দেবতাদের স্থান। মানুষ হয়ে কেউ কি দেবপুরে যেতে পারে না? লিঙ্গাভদ্র বৌমার মাথা ঠিক নেই, সেই স্বামীর শোকাতরে পাগলনি হয়ে গেছে। তুই তো জানিস যে নারীর স্বামী মৃত্যু হয়ে যায়, তার স্মৃতি শক্তি হারিয়ে যায়, সে নারী স্বামীর শোকে পাগলনি হয়ে যায়। বৌমার মাথা ঠিক নেই, তাকে ঘরে যেতে বল। আমাদের কাছে কোনো বাধা না। বৌমা তো ঠিকই কথা বলেছে। জানে ঠিক বলেছে। এই মৃত্যু সন্তানকেই
অগ্নি চেথায় জ্বালিয়ে দেওয়া আর গভীর গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া, দুটো যে ওই একই সমান। অগ্নি চিতায় জ্বালিয়ে দেওয়া আর গভীর গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া, দুটো একই সমান। ব্যাস, এই দুটো যদি একই সমান হয় তাহলে আমি কথা দিচ্ছি আমার মৃত্যু সন্তানকে আমি অগ্নি চিতায় জ্বালিয়ে দেব না, বৌমার কথা মতো তাকে আমি গভীর গঙ্গার জলে ভাসিয়ে দেব। মানে বাবা, তুমি যে তোমার স্বামীকে নিয়ে গভীর গঙ্গার জলে ভেসে যাবে, তবে আমি জানতে পারি কি করে কিভাবে তুমি ভেসে যাবে। বাবা বলো বৌমা। তুমি আমাকে ওই নগর থেকে একটি মালা করে নিয়ে আসো। মালাকা? হ্যাঁ বাবা। মালা কারণে কি হবে বাবা, ওই যে তোমার সুন্দর কলা বাগান, ওই কলা বাগান থেকে কয়েকটি কলা গাছ কেটে এনে আমাকে একটি ভেলা নির্মাণ করে দেবে। সেই ভেলায় বাঁচতে বাঁচতে যে আমি দেবপুরে যাবো বাবা। ভেলায় ভেসে যাবে? হায় রে ভাগ্য, এত ধন সহ্য আছে আমার, তুমি এই হতভাগার কাছে কিছুই চাইলে না বৌমা, শুধু চাইলে বাগানের 5খানা কলার গাছ। আমি নিশ্চয়ই দেব লেঙ্গা মাত্র। তুই এক কাজ করবি, আমার বৌমা কি কাজ করে তুই একটু সাহায্য করবি, আমি নগর থেকে মালাকার পাঠিয়ে দিচ্ছি। এইবার বল হতভাগী, সাগরের প্রতি ভেসে যেতে তোমার কি কি প্রয়োজন, এক এক করে সমস্ত কিছু আমায় খুলে বল। বেশ বাবা। কলার গাছ বাবা, আলো কেটে কলার গাছ কাটা বাবা, ভেজে কলার গাছ আলো কেটে কলার গাছ কি বাবা গো, কাটো কলার গাছ বাগানের ভিতর। কলা গাছ বাবা আরো কেটে কাটো কলা গাছ বেছে বেছে, কি বাবা গো, কাটো কলা গাছ বাগানের ভিতর। আর কি করতে হবে বাবা? বাবা কলা কাটো বাবা, চিনি চোপা আর কাটো বাবা, কি বাবা গো, কাটো কলা গাছ বাগানের ভিতর। কলা কাটো চিনি চোপা আর কাটো বাবা বধুয়া, কি বাবা গো, কাটো কলা গাছ বাগানের ভিতর। বেশ বৌমা, তোর কথা মতো এক এক করে সমস্ত কলা গাছ কাটা হয়েছে। আর কি করতে হবে বলতে পারি? বাবা এখন যে অঙ্কন চিত্র করতে হবে বাবা। চিত্র অঙ্কন করতে হবে? হ্যাঁ বাবা। এমন কি চিত্র অঙ্কন করবে? রাম লেখো বাবা, আর লেখো সীতা, লেখো বাবা কারাম। কি বাবা গো, বুঝেছি বাবা, রাম লিখবো। আর কি করতে হবে বৌমা?
আরেকটা কাজে বাকি রয়েছে বাবা। এমন কি কাজ? চার পাশে চারটি কোড়া বাঁধে দে শহর ভরা। চার পাশে চারটি কোড়া বাঁধে দে শহরের ভরা। কি বাবা গো লেখো চিত্ত নিদারুণ হইয়া। কি বললি বৌমা? চার পাশে চারটি ফোড়া, মধ্যে দেব সর্পের ফোড়া। ওরে ওরে পাগলি মেয়ে, যার জন্য সীমন্তের সিঁদুর হারাতে চলেছিস, তার চিত্র অঙ্কন করতে বলেছিস এই ভেড়ার উপরে। এই কথা বলো না বৌমা। বৌমা, তোমার চিত্র আঁকা হয়েছে? হ্যাঁ বাবা। তা তো দেখতেই পাচ্ছি, রোদের জ্যোৎস্নায় চিত্রগুলো ঝলমল ঝলমল করছে। কি সুন্দর ভাবে আমার লক্ষিন্দরকে ভেলার উপরে আঁকিয়ে দিয়েছে। বৌমা, বাবা আমি তোমায় কথা দিয়েছি, তুমি যে কাজ করবে আমি তোমায় বাধা দেব না। তবে আমি একই চিত্র দেখতে পাচ্ছি, যাকে আমি দেখতে পারিনি, যে আমার চির শত্রু, সেই সর্পের ফোঁড়া তুমি আঁকিয়ে দিয়েছ। না, আমি এই সর্পের ফোঁড়া দেখতে চাই না। লেঙ্গা মাত্র এই সর্পের ফোঁড়া ভেঙে না সদাগর বস, এই সর্পের ফেলাকে ভাগবত জানে। আপনি তো কথা দিয়েছিলেন বৌমাকে যে আপনার বৌমা যা যা চিত্র অঙ্কন করতে বলবে তাই করবে। তাহলে আজ সর্পের ফোঁটা কেন ভাঙতে চলেছিল সদাগর বস? এই সর্প আমার সর্বনাশ করেছে, এই আমার বংশকে ধ্বংস করেছে, আমার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরকে মৃত্যু করেছে। আমি এই সর্পের ফোঁটা দেখতে চাই না। কিন্তু এই সর্পের ফেরা কেন দিয়েছি জানে? কেন? বৌমা যে দিনের পর রাত, রাতের পর দিন ভাসতে ভাসতে যাবে ওই অজানার পথে, সারা পৃথিবীর মানুষ কি করে জানবে যে ওই কাল সর্পে সতীর পতিকে ধ্বংসন করেছে। এই সর্পের ফেরাকে বৌমা যে প্রতীক চিহ্ন হিসেবে ভেসে নিয়ে যেতে চায়। ও প্রমাণ নিয়ে যাবে? এই সদাগর বস, বেশ, আমি যখন কথা দিয়েছি আর বাধা দেব না। তবে কি আরো কোনো কাজ বাকি আছে? আছে আরেকটু আরো কঠিন কাজ কাজ বাকি আছে? এমন কি কাজ বাকি আছে রে? তাকে দেখুন সদাগর বসে বৌমার বদর পানে ওই সীমন্তের সিঁদুর জল জল করছে, হস্তে শঙ্খ মলাই আছে, গলায় অষ্ট অলঙ্কার, সবই আছে, পরনে নাল বেনারসি শাড়ি আছে। কিন্তু সদাগর বস, যার স্বামী দেবতা ইহলোক ছেড়ে পরলোকে চলে যায়, তাকে যে এই অষ্ট অলঙ্কার সীমন্তের সিঁদুর হস্তে শঙ্খ মলাই শোভা পায় না, তাকে এসব খুলে দিয়ে তাকে যে বিধবার বেশে সাজিয়ে লিঙ্গভদ্র, তুই আজ নিজের মুখে এত বড় কথা বলতে পারলি? দেখছিস না? এই আগামী কাল প্রভাতে বৌমা আমার চৌদলে করে নববধূ সেজে এসেছে আমার ঘরে। বৌমার পরনে আছে নববধূর সাজ। এই নববধূর সাজ খুলে ফেলতে হবে। এছাড়া যে উপায় নেই, এটাই সংসারের নিয়ম। লিঙ্গভদ্র, সদাগর বস, আমার পুত্র তো আমার বৌমার সাথে থাকবে। হ্যাঁ, যাকে অগ্নি চিতায় দাহন করে দেওয়া যায়, কবরে মাটি দেওয়া যায়, তারপরে তাকে বিধবার মূর্তি ধারণ করে তাকে যে নতুন সাজে সাজিয়ে দেওয়া হয়। কিন্তু আমার পুত্র তো বৌমার সাথেই থাকবে। কি করে বৌমার অষ্ট অলঙ্কার আমরা খুলে নেব বলো? তাকে কি করে সাজিয়ে দেবো নববধূর সাজ?
ঠিকই বলেছে, এই কথাও সত্য সদাগর বস। না, তাকে বিধবার মূর্তি ধারণ করে দিলে তাহলে তো আমাদের পুত্রকে জ্বালিয়ে দিতে হবে। বৌমা, বাবা আমি কথা দিয়েছি তোমার নববধূর সাজ আমি খুলতে পারবো না। বাবা আমার পুত্র তোমার সাথেই থাকবে। তাকে জ্বালিয়ে দিলে, তোমাকে বিধবার মূর্তি ধারণ করে দিলে তাহলে তুমি কি করে দাবাপুরে যাবে কি নিয়ে? আমার পুত্র কি করে জীবিত থাকবে? যাও বৌমা, তুমি যা মালাকার ওই কোলার ভেলা গাঙ্গুরির ঘাটে পৌঁছিয়ে দিয়েছে। আমি আমার পুত্রকে নিয়ে ওই গাঙ্গুরির ঘাটে আসছি। এসো বৌমা, তুমি এসো। বাবা বাবা, আমার যে আশা ছিল বাবা, আশা? হ্যাঁ বাবা, এমন কি আশা ছিল? সে আশা যেমন হলো না বাবা। বৌমা, সে আশা তোর ব্যর্থ হয়ে গেছে। বল, কি বলবি? বড় আশা বাবা ছিল মনে, বৌমা, তুই তো আমার দুলালি রে মা। বড় আশা ছিল মনে, বৌমা, দেখানো হলো বাবার সঙ্গে। আমি ছিলাম বাবার দুলালি। মা, তুই সকলের দুলাল ছিলি। ওগো বাবা, বল মা, আমার যার মনে বড় আশা ছিল বাবা। বড় আশা? কি আশা ছিল? বল। মনে বড় ছিল আশা, মা, স্বামী হইল আমার সর্বনাশা। কি বাবা গো, মনের আশা মনে রইল। বড় বড় ছিল আশা, স্বামী আমার সর্বনাশা। বৌমা, কি বাবা গো, মনের আশা মনে রয়ে গেল বাবা। বৌমা, সে আশা আমারও ছিল মা। তুই আমার ঘরে থাকবি, আমায় বাবা বলে ডাকবি। আজ সে আশা আমার ব্যর্থ হয়ে গেল। তোকে কেন আমি আমার ঘরে পুত্রবধূ করে নিয়ে এসেছিলাম? বাবা বৌমা, আজ আমার স্বামীকে আমি রক্ষা করতে পারি বলে আমার শাশুড়ি মা আমার উপর অভিমান করে রয়েছে বাবা। না, না রে মা। আজ আমার শাশুড়ি মাকে তুমি দেখতে পাচ্ছি না। সনকা, এই আজ পুত্র শোকে ঘনের কোণে বসে ডুকরে ডুকরে কাঁদছে। বৌমা, সেই ঘনের কোণায় বসে ডুকরে ডুকরে কাঁদছে। যাও মা, তোমার শাশুড়ি মার সঙ্গে দেখা করে তুমি গাঙ্গুরির ঘাটে এসো। যা বাবা, কি শ্বশুর বাবা, ভাগে যদি থাকে
ফিরিয়া আসিলে দেখা হবে আবার। আর তোমার সঙ্গে আমার দেখা হবে না। ওই যারে যারে সতীর প্রদীপ তোমা আয় দিলাম। দিবানিশি জয়লা থাকিস রে থাকবে তোমার ছেলে যাবার কাছে অন্ন খেতে চেয়েছিল, সে অন্ন আমি খাওয়াতে পারিনি বাবা। সে অন্নকে আমি কি করবো জানো বাবা? সে অন্নকে আমি যে অবিশ্রাম দিয়ে যাবো বাবা। হয়ে যারে যারে সতী অন্ন তোমা আয় দিলাম। তুমি যে এই লোহার ম্যান্ডগোল লক্ষ লক্ষ টাকা দিয়ে তৈরি করলে বাবা, বহু অর্থ ব্যয় করে আমি তৈরি করেছিলাম। সে ম্যান্ডগোল আমার সামনে আমি রক্ষা করতে পারলাম না বাবা। সে ম্যান্ডগোলকে আমি কি করবো জানো? কি করবে? সে ম্যান্ডগোলকে আমি অবিশ্রাম দিয়ে যাবো। ওই যারে যারে সতী ম্যান্ড তোমা জানা কবর বদো থাকিস রে বাবা আমি এখন বিদায় পালা, তোমরা আমাকে হাসিকে বিদায় দাও। বৌমা যাওয়ার বেলায় এই হতভাগাকে একবার বাবা বাবা বলে ডাক। বাবা বৌমা বিদায়, বৌমা বাবা বৌমা বিদায়। বৌমা চলে গেল। সদাগর মহাশয়, হতভাগীটা কাঁদতে কাঁদতে চলে গেল রে। হ্যাঁ সদাগর মহাশয়, আমি যে কথা দিয়েছি এই আমার মৃত্যু সন্তানকে আমি গভীর গঙ্গার জলে ভাসিয়ে দেব। চলুন সদাগর মহাশয়, তাকে যে নিয়ে যেতেই হবে। চলুন সদাগর মহাশয়। ওরে লোকাই তোকে আমি ভাসিয়ে দেব। কে বাচ্চা
ভাসিয়ে দিতে হবে।